অপারেশন সিন্দুর নামটির সাথে আমরা সকলেই পরিচিত। কিছুদিন আগে পেহেলগামে ঘটে যাওয়া যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তারই প্রতিশোধ নেওয়ার জন্য এই অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরটি সম্পূর্ণরূপে ভারতের যে 3 সেনাবাহিনী রয়েছে, অর্থাৎ বায়ুবাহিনী, স্থলবাহিনী এবং নৌবাহিনী, এই 3 বাহিনীর সম্মিলিত প্রয়াসে অপারেশন সিন্দুর সংগঠিত হয়েছে। তার জন্য আমরা ভারতীয় সেনাবাহিনীর প্রতি অত্যন্ত গর্বিত। আজকের এই ভিডিওতে তোমরা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছো এবং ক্লাস 11-এর ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টার আর ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের কথা মাথায় রেখে এই একটি ভিডিওতে আনসিন প্যাসেজ, প্যারাগ্রাফ, রিপোর্ট রাইটিং এর থেকে কী কী সিনোনিম ফর্ম আসতে পারে সম্পূর্ণ কিন্তু কভার করে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা যারা এই ভিডিওটি স্কিপ করতে চাও এখনই আমার এই ভিডিও থেকে লেফট হতে পারো, এবং যারা শিক্ষা নেওয়ার জন্য এই ভিডিওটি দেখতে চাও সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। সম্পূর্ণ রাইটিংটা তোমাদের রিপোর্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি এবং এখান থেকে বলে দেব কিভাবে প্যারাগ্রাফটাও লিখতে হবে। তো বলেছে যে ইন্ডিয়া অ্যাভেঞ্জেস পেহেলগাম টেরর অ্যাটাক, এই হেডলাইনটা দিবে যদি রিপোর্ট রাইটিংয়ে আসে। অ্যাভেঞ্জেস মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, আর যদি প্যারাগ্রাফ দেয় তবে লিখবে অপারেশন সিন্দুর। তারপর দিবে বাই এ স্টাফ রিপোর্টার দিল্লি 8 মে। 8 মে কেন? কারণ ঘটনাটা কিন্তু 7ই মে ঘটেছে, এই কারণেই। এবার ব্যাপারটা হচ্ছে কি, তোমরা যে রিপোর্টটা লিখবে এই রিপোর্টটা কিন্তু ক্লাস 10-এরও সেম হবে, ঠিক একইভাবে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের জন্যও সেম হবে। প্যারাগ্রাফ যদি দেয় প্রথম দুটো লাইন লিখবে। দেখো প্রথম দুটো লাইন ইনভার্টেড কমার মধ্যে লিখেছি। কেন ইনভার্টেড কমার মধ্যে লিখেছি? কারণ এই দুটো লাইন ইন্ডিয়ান আর্মি তার এক্স হ্যান্ডেলে এই লাইনটি পোস্ট করেছিলেন। খুব সুন্দর কথা বলেছেন। বলেছে যে অপারেশন সিন্দুর নট জাস্ট এ নেম, ইটস এ স্টেটমেন্ট। অপারেশন সিন্দুর এটা কোনো নাম নয়, এটা একটা স্টেটমেন্ট। এ সিম্বল অফ এভরি ইন্ডিয়ান ওমেন্স প্রাইড, এভরি মার্টার্স স্যাক্রিফাইস, এভরি ড্রপ অফ ব্লাড দ্যাট স্ক্রিমড ফর জাস্টিস। এর মানেটা কি? তাহলে এই অপারেশন সিন্দুর হলো একটা প্রতীক, যেই প্রতীকটা প্রত্যেক ভারতীয় মহিলাদের গর্বের এবং প্রতিটি শহীদদের আত্মত্যাগের এবং প্রত্যেকটা রক্ত ফোটার যেটা স্ক্রিম, যেটা চিৎকার করে বলে কিসের জন্য? ফর জাস্টিকের জন্য, মানে ন্যায় বিচারের জন্য। তাহলে এই দুটো লাইন শুধুমাত্র প্যারাগ্রাফ যদি লিখতে দেয় তবেই দিবে, নয়তো রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে পরের লাইন থেকে স্টার্ট করবে, অর্থাৎ ইন্ডিয়াস থেকে। ঠিক আছে? তাহলে কি বলেছে? ইন্ডিয়াস আর্মড ফোর্সেস, শুরুতেই বললাম আর্মড ফোর্স মানে রক্ষা বাহিনী, এবং 3 রক্ষা বাহিনীর দ্বারা এই সম্পূর্ণ অপারেশনটা ঘটেছিল, বায়ুবাহিনী, নৌবাহিনী এবং স্থলবাহিনী। তাহলে ইন্ডিয়াস আর্মড ফোর্সেস ডেস্ট্রয়েড 9 টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচারস মানে হচ্ছে ঘাঁটি। তাহলে ভারতীয় রক্ষী বাহিনীরা ডেস্ট্রয় করেছিল, ধ্বংস করেছিল 9টি সন্ত্রাসবাদীদের ঘাঁটি, ইনক্লুডিং দ্যাট অফ জাইশ-ই-মোহাম্মদ and Lashkar-e-Taiba in Pakistan and POK on Wednesday at 1:05 AM। তার মানে কি? পাকিস্তান এবং পিওকে বলতে বোঝায় পাকিস্তান অকুপাইড কাশ্মীর, অর্থাৎ পাকিস্তানের দখলে যে কাশ্মীরটা রয়েছে সেই অংশের, এবং পাকিস্তানের অন্যতম কুখ্যাত 2 দুষ্কৃতী যার নাম আমরা পাচ্ছি জাইশ-ই-মোহাম্মদ এবং লাস্কার-ই-তাইবার। এই 2 কুখ্যাত দুষ্কৃতীর 9টা যে সন্ত্রাসের ঘাঁটি রয়েছে সেগুলো ডিস্ট্রয় করা হয়েছিল ওয়েডনেসডে, বুধবার অ্যাট 1:05 AM। তার মানে কি? রাত্রিবেলা 1:05 ইন এ 25 মিনিট লং। তাহলে এই অপারেশনটা কতক্ষণ ধরে চলেছিল? 25 মিনিট ধরে চলেছিল। মেজার্ড অ্যান্ড নন এসকালেটরি
কোনো ক্ষয়ক্ষতি না করেই এবং নিখুঁত পরিমাপ করে, মেজার্ড মানে পরিমাপ করা। 24 মিসাইল অ্যান্ড ড্রোন স্ট্রাইকস, তাহলে 24টা মিসাইল এবং ড্রোন আঘাতের মাধ্যমে। থার্স ঠিক এইভাবেই ইন্ডিয়াস আর্ম ফোর্সেস লঞ্চড অপারেশন সিন্দুর টু টেক রেভেঞ্জ অফ দ্য বারবারিক পেহেলগাম টেরোরিস্ট অ্যাটাক। আচ্ছা, রেভেঞ্জ মানে শুরুতেই বললাম প্রতিশোধ, যার সিনোনিম ফর্ম হতে পারে হচ্ছে ভেনগেন্স। আর বারবারিক বলতে বোঝায় যে বর্বরোচিত, মানে নারকীয় যে হত্যাকাণ্ডটা ঘটেছিল সেটার কথা বলছে। তাহলে এই যে বর্বরোচিত পেহেলগামে সন্ত্রাসের যে আঘাত হেনেছিল, অ্যাটাক যারা করেছিল, তাদের প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু ইন্ডিয়ানস আর্ম ফোর্স কী করে, অপারেশন সিন্দুর লঞ্চ করে। মোর দ্যান 80 টেরোরিস্ট গ্রুপস ওয়ার কিল্ড থ্রু দিস অপারেশন। তাহলে এই অপারেশনের মাধ্যমে সর্বমোট 80টা টেরোরিস্ট গ্রুপ কী করা হয়, ধ্বংস করা হয়। ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া মানে ভারতের পররাষ্ট্র সচিব, নাম কি, বিক্রম মিস্ত্রি, সেইড ইন্ডিয়া ডেডিকেটেড টু ক্যারি আউট ফ্রেজাল ভার্ব, যার অর্থ সম্পাদন করা, এবং সিনোনিম ফর্ম হচ্ছে পারফর্মড। দ্য প্রপোর্শনেট স্ট্রাইকস বলতে বোঝায় নিখুঁত আঘাত। তাহলে এই বিক্রম মিশ্রা অর্থাৎ ভারতের পররাষ্ট্র সচিব, তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে ভারত সিদ্ধান্ত নিয়েছিলেন একটি নিখুঁত আঘাত সম্পাদন করার জন্য। টু দ্য প্রিপেট্রাটর্স মানে অপরাধী, যার সিনোনিম ফ্রম ক্রিমিনাল, অ্যান্ড প্ল্যানার্স অফ পেহেলগাম অ্যাটাক। তাহলে এই নিখুঁত আঘাতটি কাদের জন্য, অপরাধীদের এবং যারা পেহেলগাম অ্যাটাক করেছিল, যারা প্ল্যান করেছিল তাদের বিরুদ্ধে। নো পাকিস্তানি মিলিটারি ফ্যাসিলিটিস ওয়ার টার্গেটেড, কোনো পাকিস্তানি মিলিটারির কে কী করা হয়নি, টার্গেট করা হয়নি এক্ষেত্রে। বাট আন্ডার অপারেশন সিন্দুর দ্য মিলিটারি টার্গেটেড মার্কেজ তাইবা অফ LET, মার্কেজ সুবহানাল্লাহ অফ JEM অ্যান্ড হাজিবুল মুজাদ্দিনস MJF। LET, JEM, MJF এইগুলো কিন্তু সন্ত্রাসবাদীদের বিভিন্ন ঘাঁটি বা সংস্থা। তো এই সংস্থাগুলোর যে লিডার অর্থাৎ মার্কাজ তাইবাজ, তারপর হচ্ছে মার্কাজ সুবহানাল্লাহ, হাজিবুল মুজাদ্দিনস, এদেরকে কি করা হয়েছিল, টার্গেট করা হয়েছিল। PM মোদি congratulated the armed forces and called it a proud moment for every Indian। তো PM মোদি কি করেছেন, কনগ্র্যাচুলেট করেছিলেন এবং বলেছিলেন যে এটা কিন্তু সমস্ত ভারতীয়দের গর্বের ব্যাপার। দ্য PM monitored the strike which lasted for 25 minutes, এবং 25 মিনিট ধরে সম্পূর্ণ অপারেশনটা PM মোদি নিজে দাঁড়িয়ে থেকে মনিটর করেছিলেন। ইন দিস অপারেশন অল পাকিস্তানি টার্গেটস ওয়ার নিউট্রিলাইজডের মানে হচ্ছে নিষ্ক্রিয়, যার সিনোনিম ফর্ম হতে পারে ইনঅ্যাক্টিভেটেড। তাহলে এই অপারেশনের মাধ্যমে পাকিস্তানি টার্গেটদের কি করা হয়েছিল, সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করা হয়েছিল। এবং কারা এই নিষ্ক্রিয়ের কার্যে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ অপারেশনটা কাদের মাধ্যমে হয়েছিল, 2 উইমেন অফিসার্স, 2জন মহিলা অফিসার, যার নাম কলোনেল সোফিয়া কুরেশি অফ আর্মিস ক্রপস অফ সিগন্যালস অ্যান্ড উইং কমান্ডার। আচ্ছা, কলোনেল সোফিয়া কুরেশি ইনি হচ্ছে আর্মিস ক্রপস অফ সিগন্যালস মানে এক বিশেষ সেনাদলের লিডার ছিলেন, অ্যান্ড উইং কমান্ডার ভূমিকা সিং, এবং বায়ুর বাহিনীর যে কমান্ডার তার নাম কি, ভূমিকা সিং, এ হেলিকপ্টার পাইলট অফ দ্য IAF মিনস ইন্ডিয়ান এয়ারফোর্সের যিনি হেলিকপ্টারের পাইলট বা বলতে পারো তোমরা বায়ুবাহিনীর কমান্ডার, যে লিডারশিপ যিনি দিয়েছেন তিনি হলেন ভূমিকা সিং। তো এই দুই নারীর
মিলিত প্রয়াসে কিন্তু সম্পূর্ণ অপারেশনটা প্ল্যান মাফিক কাজকর্ম হয়েছিল। আমরা ভারতীয় হিসাবে এই নারীর সমাজের প্রতি কিন্তু অত্যন্ত গর্বিত, নারীরাও পিছিয়ে নেই এই ব্যাপারে। দ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, নাম কি পাচ্ছি, অজিত দোভাল, রিমার্ক মন্তব্য করেছিলেন, ইট ইজ এ মিশন টু অ্যাভেঞ্জ দ্য সিন্দুর। সিন্দুরের সিনোনিম ফ্রম কি, ভার্মিলিয়ন, ভার্মিলিয়ন মানে সিন্দুর। ওয়াইপড মানে হচ্ছে মুছে ফেলেছিল, ফ্রম দ্য ফরহেডস কপাল থেকে, অফ আওয়ার মাদার্স অ্যান্ড সিস্টার্স ইন পেহেলগাম। তাহলে পেহেলগামের আমাদের ভারতীয় মা বোনদের কপাল থেকে যে সিঁদুর মুছে ফেলা হয়েছিল তারই প্রতিশোধ নেওয়ার জন্য এই মিশনটা ঘটানো হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি কোনো ইনফরমেশন ছাড়া পড়ে যায় সেটাও লিখে জানিও, আমি সম্পূর্ণরূপে এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।